হাইব্রিড ও অনুপ্রবেশকারীদের ইতালি রেজিয়নে আব্রুজ্জ পেশ করা বিএনপি ও যুবদলের স্থান দেওয়া হবে না। বাংলাদেশের মহান বিজয় দিবসের তাৎপর্য এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আয়োজিত সভায় একথা বললেন সংগঠনের আহ্বায়ক মাহবুব আহমেদ। মোল্লা মনিরুজ্জামান মনিরের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশের মহান বিজয় দিবসের তাৎপর্য এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইতালি রেজিয়নে পেশ করা বিএনপি ও যুবদলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার পেশ করার একটি রেস্টুরেন্টে ইতালি রেজিয়নে আব্রুজ্জ পেশ করা বিএনপির আহ্বায়ক মাহবুব আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ও আবু হানিফের যৌথ পরিচালনায় আয়োজিত সভার শুরুতেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা দীর্ঘায়ু কামনা এবং দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় স্বাধীনতা ঘোষক জিয়া লও 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 সালাম স্লোগানে মুখরিত হয়ে ওঠে হল প্রাঙ্গণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সহসভাপতি সাজ্জাদুল কবির। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মাওলানা সিদ্দিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ, সদস্য ওমর ফারুক, পেশ করা যুব দলের আহ্বায়ক উজ্জ্বল ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ রবি, জহিদ হোসেন, সদস্য সৈয়দ তামিম আহমেদ, কাউসার আহমেদ, নাহিদ আহমেদ, আল আমিন, কাউসার চৌধুরী, আশিকুর রহমান, আশরাফ উদ্দিন, আবুল হাশেম, অলি আহমেদ সহ জিয়ার আদর্শের সৈনিকেরা। বক্তারা বলেন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে। ৮০-র দশকে ৯ বছরের সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজপথে আপোষহীন ভূমিকা ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়। তার সেই অগ্রণী ভূমিকার জন্য গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। এ সময় নেতৃবৃন্দরা আরও বলেন, বিএনপির এই শুভ লগ্নে হাইব্রিড নেতাকর্মীদের প্রশ্রয় না দিয়ে বিএনপির দুঃসময়ে যারা অতন্দ্র প্রহরীর মতো কাজ করে গেছে তাদের নিয়ে পেশ করা বিএনপি ও যুবদল সুসংগঠিত হবে। শেষে সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলার খালাস ঘোষণা হওয়ায় সংগঠনের পক্ষ থেকে মিষ্টি বিতরণের আয়োজন করা হয়। আমার নেতার নির্দেশ, হাইব্রিড কোনো নেতা কোনো জায়গায় কোনো স্থান পাবে না। গাড়ির চাকা ঘুরবে না, দোকানপাট করবে না। সেই সময় থেকে আমরা দলকে ভালোবাসে, আমরা খালেদা জিয়ার আদর্শকে ভালোবাসে, খালেদা জিয়ার যে মন মানসিকতা এবং যে আদর্শ, সেই ভালোবাসা লালন করে আমরা দলকে এগিয়ে নিতে সামনের দিকে এগেছি। শেখ হাসিনা ইন্ডিয়াতে থাকিয়ে কি করতেছে, এই কয়দিন পর পরে একটা ফোন রেকর্ড পাস করতেছে। আর এটা বাউতাবাজি, সম্পূর্ণ বাউতাবাজি। তার বাবা যেরকম উৎখাত হয়েছে বাকশালের কারণে, সেও এরকম উৎখাত হয়েছে, যেটার প্রতিফলনে ভবিষ্যতে আওয়ামী লীগ শব্দটা বাংলাদেশের বুকে আরো ৭৪ বছর আসার মতো কোন রূপরেখা আছে কিনা আমার মনে হয় না। আপনার যদি কোনো চাওয়া থাকে, পাওয়া থাকে, আপনাকে টেবিলে চাইতে হবে। সময় ও একতাবদ্ধ হওয়া ১৬-১৭ বছর যাবৎ আজ আমাদের উপর থেকে নিচ পর্যন্ত যত হামলা মামলা শিকার হয়েছি, আজ এখন আমাদের মুক্ত হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজ আমাদের এখন একতাবদ্ধ হয়ে বর্তমান যে সরকার আছে, সরকার অধীনে নিরপেক্ষ নির্বাচন দিয়ে আমাদের চতুর্থবারের মতো খালেদা জিয়াকে সংসদ নির্বাচিত করতে পারি। আমরা এখন সবাই স্বাধীনভাবে দেশে রব, স্বাধীনভাবে কথা বলতে পারবো। আমাদের ভবিষ্যতে আমরা একটি বিএনপির কোন নেতা না, আমরা একটা কর্মী যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে ১৯ দফা কর্মসূচি ছিল, খাল খনন, দ্বিগুণ খাদ্য উৎপাদন, আমরা সবাই যেন একটি বিএনপি, একটি জিয়াউর রহমানের আদর্শ প্রত্যেকটা ১৯ দফার কর্মসূচির পালন করতে পারি। যারা আওয়ামী লীগের মিটিং করছে তারা এখন দেখি হাইব্রিড নেতা এখন বিএনপির সাথে যোগ দিছে। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে, আমরা মন প্রাণ দিয়ে দলের জন্য কাজ করে যাব। আমরা এদিকে ওদিকে, আমরা অন্যান্য কোন দলের সাথে জড়িত না হয়ে আমরা সঠিক নেতার সাথে, সঠিক সিনিয়র নেতৃবৃন্দের নির্দেশে আমরা তাদের সাথে এক হয়ে দলের জন্য কাজ করে যাব। বাংলাদেশের একটি প্রবাদ বাক্য আছে, বিএনপি যারা করে তারা ভদ্রলোকের ছেলে, ভদ্র পরিবারের সন্তান। অভদ্রলোক
আওয়ামী লীগ করে, অভদ্রলোক ছাত্রলীগ করে, অভদ্রলোক যুবলীগ করে, কিন্তু যুবদল এবং ছাত্র দল অথবা বিএনপি অভদ্র পরিবার থেকে কেউ এসে করে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে দিতে চেয়েছিল, আজকে তাদের নামে মুছে গেছে। আজকে যারা চিন্তা করেছিল বাংলাদেশের মাটিতে ইতিহাস বদলে দেবে, আজ বাংলাদেশের এদের ইতিহাসই বদলে দেবে।